আমরা জিম করবেট রামনগর থেকে কৌসানি পৌঁছে গেছি। আমরা আছি KMVN কৌসানিতে। KMVN কৌসানি মানে লোকেশনটাও অসাধারণ, একদম সবচেয়ে টপে, যে একদম পাহাড়ের কোলে যে পজিশনটা সেইখানে অবস্থিত। আর এদের ঘরটাও হচ্ছে অসাধারণ। বাইরের দিকে দেখলেন বসার জায়গায় সোফা আছে বা একটা টেবিল চেয়ারও দেওয়া আছে বাইরের ঘরে। আর ভেতরের ঘরে এই যে বেডটা রয়েছে, ডাবল বেড, সঙ্গে রুম হিটার রয়েছে আর সঙ্গে অ্যাটাচ বাথ। এখানে বাথের জায়গা রয়েছে, সঙ্গে বেসিন আছে আর এদিকে হচ্ছে কোমোড রয়েছে। কোমোডের পাশেও জানলা আছে, জানলার পর্দা সরালে সকালবেলার দিকটা অসাধারণ ভিউ পাওয়া যায়। এই হচ্ছে পুরো ঘরটা পুরো কাঠের এবং নতুন করে রেনোভেট হয়েছে। আর এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে, যাকে বলে অসাধারণ বললেও খুব কম বলা হয়। এত ভালো মানে KMVN কৌসানি পজিশন এবং ঘরটা মানে আপনাকে মুগ্ধ করবে। দারুণ লেগেছে আমার, শুধু আমার নয়, আমার হাজব্যান্ড, ছেলে সবারই। মানে কৌসানি রুমটা ভীষণ ভালো ছিল। বাইরে থেকে এখন অন্ধকার হয়ে গেছে। আমরা দুপুর 12টায় বেরিয়েছি জিম করবেট থেকে, পৌঁছাতে 7:30 8টা বাজে এখন। আমরা পৌঁছেছি, সামনে অনেকগুলো স্পট দেখে তারপরে এসেছি। গুড মর্নিং সবাইকে, সকাল সকাল নতুন ব্লগের শুভেচ্ছা। আচ্ছা, আমি এখন আছি কৌসানিতে। এটা হচ্ছে KMVN কৌসানি। সে তোমার আগের ব্লগগুলো দেখে বা অন্যান্য দেখে বুঝতেই পারছো সকালবেলা আজকে। কিন্তু কালকে রাত্রির থেকে কারেন্ট নেই আর কি, প্রচণ্ড বৃষ্টি হয়েছে কালকে রাত্রে। তার ফলে কালকে রাত্রির থেকে কারেন্টই ছিল না একবারে। সকাল 6টা থেকে চালু করে দিয়েছে জেনারেটার। মনে হচ্ছে আমাদের জেনারেটারেই চলছে বা সোলার। এখানে প্রচুর দেখলাম সোলার, দেখুন প্যানেল রয়েছে, সোলার প্যানেলে চলছে কিনা আমি ঠিক জানি না। যাই হোক, চালু করে দিয়েছে। ব্যাটারি, মোবাইল কিছুই চার্জ হয়নি এখন, সেই জন্য সেগুলো একটু চার্জ দিতে হবে। তো বাইরের পরিবেশটা এখন এইরকম, মানে অসাধারণ যাকে বলে। KMVN কটেজগুলো আমার সত্যি খুব ভালো লেগেছে, মানে কৌসানিটা তো ভীষণই ভালো লেগেছে। আমার পরবর্তী ভিডিওতে দেখতে পাবেন অন্যান্য KMVNগুলোর কী খবর। এই দেখুন ছেলে ঘুমাচ্ছে, ঘর থেকেই মোটামুটি এরকমই দেখা যাচ্ছে আর কি। তো যাই হোক, চলুন বাইরেটা দেখি। এই যে পাশের কটেজটা, এটা হচ্ছে 206 বা 7 নাম্বার, না 206 বোধ হয়। আর আমাদেরটা হচ্ছে এই যে 205 রয়্যাল কটেজ, 205 KMVN। অসাধারণ যাকে বলে, অসাধারণ এক কথায়। পুরো দেখুন সব ওনাদের যে কোয়ার্টারগুলো রয়েছে বা ঘরগুলো রয়েছে, পার্কিং, রিসেপশান, এসবের মাথায়, প্রত্যেকটার মাথায় সোলার প্যানেল বসানো রয়েছে। আর বাইরের পরিবেশটা তো জাস্ট অসাধারণ। পঞ্চচল্লি দেখতে পাচ্ছি না ঠিকই আমি এখান থেকে, কিন্তু মেঘগুলো পুরো নিচে নেমে এসছে, মানে অসাধারণ। আর এইদিকে তো সূর্য মহারাজ উঠে পড়েছেন, একটা অসাধারণ পরিবেশ। কিন্তু বেশ ভালো ঠান্ডা আছে। আমি ঠান্ডার জামা কাপড় সেরকম আনিনি। আজকে 17ই মার্চ, ভাবলাম মার্চ বলে হয়তো ঠান্ডাটা একটু কমে যাবে। খুব হালকা পাতলা ঠান্ডার জামা কাপড়ই এনেছি, কেননা বেলার দিকে লাগবে না ভেবেছিলাম। কিন্তু এখন তো দেখছি বেশ ভালোই ঠান্ডা আছে, কি করব জানি না। যাই হোক, KMVN খাবারও ভালো। আমি তো রামনগরেও ভালোই পেয়েছি, এখানেও খাবার ভালো। একটু কস্টলি খাবারগুলো, দাম বেশি একটু, কিন্তু খাবারগুলো বেশ ভালো। মানে আমাদের কলকাতার খাবার, মানে কলকাতা নয়, নর্থ বেঙ্গলের খাবার খেয়ে যারা অভ্যস্ত, মানে একটু বাঙালি ধাঁচের, তাদের খেতে কোনো সমস্যা হওয়ার কথা না। এই যে এখানে পার্কিং আছে, গাড়ি একদম এই পর্যন্তই তুলে দিয়ে গেছে। আমরা জাস্ট এইটুকুনি রাস্তা হেঁটে এসছি। এখানে বললো সকালবেলার দিকটা খুব সাবধানে বাইরে বেরোতে বা
মোবাইল ক্যামেরা নিয়ে ঘুরতে, কেননা এখানে খুব হনুমান বাদরের উৎপাত। এই হচ্ছে ঘর। বাইরের পরিবেশটা এতটাই সুন্দর, সত্যি আমার ক্যামেরা বন্ধ করতে ইচ্ছে করছিল না। যদিও আমরা পঞ্চচল্লি বা ত্রিশূল পিকটা মানে আবছা দেখেছি, ক্যামেরায় খুব ভালো আসেনি সেরমভাবে। আমি দেখেছি এখান থেকে দেখা যাচ্ছিল, খুব ভোরবেলার দিকটা দেখা যাচ্ছিল। এখন তো মেঘগুলো পুরো নিচের দিকে নেমে এসছে। আর আপনারা গেলে KMVNেই থাকবেন কৌশানি গেলে, মানে এত অসাধারণ ওদের লোকেশন এবং ভিউ। শুধু একটাই অসুবিধা, বয়স্ক মানুষ থাকলে, যদিও আমাদেরকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল বলে ঘরেই রুম সার্ভিসে ওরা খাবার সার্ভ করে দিয়েছিল, কিন্তু অনেকবার রিকোয়েস্ট করার পরে দিয়েছিল। ওদের বক্তব্য হচ্ছে ওদের রেস্টুরেন্টে গিয়ে বসে খাওয়ার জন্য, কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল আমাদের, সেই জন্য আমরা ওখানেই মানে ঘরেই সার্ভ করেছিল। কিন্তু বয়স্ক মানুষ নিয়ে গেলে আপনাদেরকে ওই রেস্টুরেন্ট অবধি, এবং রেস্টুরেন্টটা বেশ অনেকটা, মানে এতটা এলাকা নিয়ে হোটেলটা, মানে অনেকটা হেঁটে হেঁটে হেঁটে, যদিও ভালো লাগবে হাঁটতে, মানে এরকম একটা পজিশনে হলে বেশ ভালোই লাগে। যাই হোক, আমরা তো এখন বেরিয়ে পড়েছি। আজকে আমরা যাব হচ্ছে মুন্সিয়ারির উদ্দেশ্যে। আমরা একটা রাত্রি ছিলাম কৌশানিতে। যদি জানতাম এত অসাধারণ হবে হোটেলটা এবং লোকেশনটা আগে থেকে, তা আরও একদিন আমরা এখানে থাকার চেষ্টা করতাম। তো যাই হোক, পরের বার গেলে এখানে আমি 2 দিন নিশ্চয়ই থাকবো। মানে তাহলে বুঝতেই পারছেন মানে কতটা ভালো লেগেছে এখানে থাকতে। তো আমরা এখান থেকে বেরিয়ে পড়েছি এখন মুন্সিয়ারির উদ্দেশ্যে। এখান থেকে মুন্সিয়ারি যাব। আর কালকে পুরো রাত্রিটা লোডশেডিং ছিল, কোনো কারেন্ট ছিল না এখানে। এতটাই ঝড় বৃষ্টি হয়েছিল, ওদের তার পড়েছিল, গাছ পড়ে গেছিলো তারের ওপর, তার ফলে পাওয়ার কাট হয়ে গেছিলো। কিন্তু এদের পজিশন এবং লোকেশন না মানে অসাধারণ, জাস্ট অসাধারণ। এবং এদের খাবারগুলো যেটা বলছিলাম বেশ ভালো ছিল, খাবারের টেস্ট এবং সব কিছুই। যেহেতু আমার ফ্যামিলি খুব বেশি কিছু খায় না, সেই জন্য আমি খাবার ছবি তুলি না। ভাত, ডাল, একটা আলু ভাজা আর অমলেট, এই যে কি যে খায় এরা, বাবা আর ছেলে, তার ফলে আমি আর অন্য কিছু নেওয়ার সাহসও পাই না। কারণ ভাবি পুরো খাবারটা নিয়ে আমি অতটা শেষও করতে পারবো না, আবার শুধু এতগুলো টাকা দিয়ে নেব। কিন্তু ওই রোজ একই মেনু থাকে বলে আমি আর খাবারের ছবি বা কিছু তুলিনি। কিন্তু এদের খাবারের টেস্টটা অসাধারণ, খুব ভালো ছিল একদম, মানে খুব টেস্টি খাবার ছিল। যেটা মনে হয় যে বাইরে বা দিল্লি এলাকায় গেলে যেটা মনে হয় রাজমা চাওয়াল বা ওই জাতীয় কোনো খাবার পাওয়া যাবে, সেরকম না, একদম বাঙালি খাবার। যেহেতু বাঙালি মনে হয় বেশি আসে বলে বাঙালি খাবার এখানে খুব ভালোভাবে সার্ভ করে, এবং খুব ভালোভাবে খেয়েছি আমরা, কোনো অসুবিধা হয়নি। এই যে দেখুন কটেজগুলো অসাধারণ। ওই বাঁ দিকেরটা 207, ওপরে পেছনের দিকেরটা 208, আর আমাদের দুটো ছিল 205 এবং 206, রয়্যাল কটেজ ছিল এগুলো। তো গাড়ি আস্তে আস্তে ছেড়ে দিয়েছে। এবার নিচের দিকে যে এক্সিকিউটিভ যে বিল্ডিংগুলো রয়েছে, এক্সিকিউটিভ বিল্ডিংগুলো বুকিং করতে পারেন একটু নিচুতে। এই যে গাড়িটা স্লোপে নামছে দেখুন, কিন্তু ভালো, আমার তো বেশ ভালো লেগেছে, মানে ওর পজিশনও বেশ ভালো। এবং এই কটেজের মধ্যে মানে এর একটু এটা কম, এক্সিকিউটিভ বিল্ডিংটার ভাড়াটা একটু কম। আর এই রয়্যাল কটেজ আমরা যেটাতে ছিলাম সেটার ভাড়া মানে রেন্ট পড়েছিল হচ্ছে 3951, মানে 3951 টাকা উইথ অল ট্যাক্সেস। এটা বুকিং পড়েছিল আমাদের। এটার ভাড়া রয়্যাল কটেজটার, এক্সিকিউটিভটার আরেকটু ভাড়াটা কম। তো আমরা যেহেতু ভালোটাই চেয়েছিলাম এবং ভিউ যাতে ভালো আসে, সেই জন্য আমাকে এই রয়্যাল কটেজটাই নিয়েছিলাম আমি। আরেকটা জিনিস, আমরা কলকাতা অফিস থেকে বুকিং করেছিলাম। কলকাতায় ভবানীপুরে KMVN এর বুকিং হয়, তো আমরা সেখানে গিয়েই বুকিং করেছি। বিশ্বজিতের কাছ থেকে বুকিং করে নেওয়া হচ্ছিল। আপনারা যদি আমাকে কমেন্টসে জানতে চান, আমি বিশ্বজিতের নাম্বার নিশ্চয়ই দিয়ে দেবো, বা আপনারা অনলাইনেও বুকিং করতে পারেন KMVN কৌশানিতে ডাইরেক্ট। কারণ আমি রামনগরটা আমাকে কলকাতা অফিস বুকিং দেয়নি, আমি ডাইরেক্ট অনলাইন বুকিং করেছিলাম। ওনারা আমাকে
কিউআর কোড পাঠিয়েছিল, আমি সেখানে পেমেন্ট করেছি। ভয় করেছিলাম, কিন্তু কোনো প্রবলেম হয়নি, গিয়ে দেখলাম ভালোই ঘর পেয়েছি। তো আপনারা সেইভাবে কৌশানিটাও বুকিং করতে পারেন, আর না হলে কলকাতার ভবানীপুরের কাছে ওদের অফিস আছে, সেখানে গিয়েও বুকিং করতে পারেন। তো কোনো প্রবলেম হয়নি, আর বুকিংও বেশ ভালোই ছিল। এই ঘরটার এই ভাড়া পড়েছিল আপনাদের তো বললাম। যাই হোক, আমরা বেরিয়ে পড়েছি আজকে মুন্সিয়ারির উদ্দেশ্যে, আর রাস্তায় তো অনেক কিছু দেখতে দেখতে যাবই। তো আর কি, এই যে গেটটা এখানে, এইখান থেকে অতটা রাস্তা, মানে যাওয়ার সময় তো গাড়ি আপনাকে তুলে দেবে, নামার সময়ও নামাবে, কিন্তু এই যে খেতে আসার এই যে বাঁ দিকে যে দেখতে পাচ্ছেন ক্যান্টিন ফ্যান্টিনগুলো সব বাঁ দিকে। তো আমরা বেরিয়ে পড়েছি রাস্তায়। এই যে দেখুন পুরো মেঘগুলো দেখুন, বাবা পুরো একদম নিচের দিকে নেমে এসছে, মানে দারুণ লাগছিল, অসাধারণ লাগছিল, পুরো মনে হচ্ছে মেঘের উপরে রয়েছি আমরা। আর আজকের মতন আর কি ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার একটু করে দেবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আর বেল আইকনটা প্রেস করে চ্যানেলের পাশে থাকবেন। আজকের মতন টাটা।